L3টা কি, মানে সবকিছু জানতে হলে মানে সবকিছু ভিতর থেকে জানতে হয়। ইঞ্জিনিয়ারিং হলে এটা সমস্যা নয়, এটা একটা ভালো জিনিসও। আমাদের জানতে হবে যে এই পুকুরটা যখন হবে, যখন শর্ট ডিরেকশন রডটা আসবে তখন অবশ্য এই লং ডিরেকশন, যেমন উপরে যে রডটা বসাচ্ছি এই রডটা হচ্ছে আমাদের অবশ্যই এই দিকে যখন যাবে, লং ডিরেকশন যাবে তখন অবশ্যই উপর দিয়ে যাবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন শর্ট ডিরেকশনে আসবে নিচ দিয়ে আসবে, একটু দেখানোর চেষ্টা করি। নিয়ে আসে আসে হন না নিয়ে আসি। যখন লং ডিরেকশন, এটা মনে করেন লং ডিরেকশন, আপনারা বুঝতে পারবেন না ছাদের ক্ষেত্রে, এটা হচ্ছে এমন হচ্ছে লং ডিরেকশন। এই লং ডিরেকশনের রড মূলত হচ্ছে উপর দিয়ে যাবে, এই যে উপর দিয়ে গেছে, এই মূলত হচ্ছে উপর দিয়ে যাবে, এই যে উপর দিয়ে গেছে, সবগুলো রড উপর দিয়ে গেছে। আর এইদিকে যেটা দেখেন, এইদিকে হচ্ছে নিচ দিয়ে গেছে, দেখছেন এদিকে নিচ দিয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে। আর L4 জিনিসটাকে আমি বুঝে দিই, মূলত L4টা জিনিসটা হচ্ছে ওখান থেকে দুনিয়া এখান থেকে মাপবেন, একবার এই ছাদের এখান থেকে মাপতে হবে, এই জায়গায় ভালো একটু দেখাও। হ্যাঁ, এখান থেকে একবার ওই এরকম পর্যন্ত মাপতে হবে। ধরে নেন 20 আসছে, 20 আসছে, 20 ভাগ হচ্ছে 4, 20 ভাগ 4 দিলে কত আসে আমার এদিকে ধরো, 20 ভাগ 4 আমার এদিকে ধরো, 20 ভাগ 4 আসলে কত হয়? 20 ভাগ 4 আসলে মূলত হচ্ছে 5 আসে। তাহলে আমাদের পুকুরটা হবে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি বলছি 5 ফিট পর্যন্ত, 5 ফিটে এখানে আসে ক্র্যাঙ্ক হবে। আমরা একটু দেখার চেষ্টা করি, 5 ফিট আসছে ক্র্যাঙ্ক হবে। এই যে এখানে মূলত ভুল করছে, না, ভুল তো করে নাই, কারণ আমি তো জানি না দৈর্ঘ্য কত, আমি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য আমাদের দেখতে হবে লেন্থটা কত। লেন্থ যদি হয় হচ্ছে আপনার 20 ফিট, আমি একটা মনে ধরতেছি 20 ফিট হয়, তাহলে 5 ইঞ্চি 5 ফিট পর্যন্ত আমাদের ক্র্যাঙ্ক হবে, দুই পাশে 5 ফিট ক্র্যাঙ্ক হবে। আর এই সাইডে আমরা লেন্থ আবার মাপবো, যদি লেন্থ হয় তাহলে 5 ফিট পর্যন্ত ক্র্যাঙ্ক হবে। কথা কি বুঝে আসে নাই? মানে হচ্ছে লেন্থটা যেটা আছে এই পুকুরে, এই রুমের যেটা পুকুর আছে, মূলত হচ্ছে আমাদের কি রাখতে হবে, আমাদের লেন্থটা আমি একটু L4টা জিনিসটা আরেকটা একটু বুঝে দিই। পুকুরে L4 এ লেন্থ হয় বা L3তে লেন্থ হয়, আর হচ্ছে বিমের L3 বা L4 এ লেন্থ হয়। স্টিরাপের স্পেসিং সম্পর্কে আমি ভিডিওতে আজকে আমি সব সম্পর্কে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। একটা ভিডিও করতেছি, বেশি ভিডিও করার দরকার নেই, একটা ভিডিওর মাধ্যমে সব আমি দেখানোর চেষ্টা করি। মূলত হচ্ছে L4টা জিনিসটাকে, L3 মূলত হচ্ছে লেন্থটা নিব, ওই যেই জায়গাটা কাজ করবো ওই জায়গাটা লেন্থ নিব। ধরেন এদিকে একটু নিচে দূরে ধরলে এই পুরোটা লেন্থ নিব, আমি এটুকু কাজ করবো, এই যে এটুকু কাজ করবো। ধরো এখান থেকে কাজ করবো, এখান থেকে কাজ করবো ওই পর্যন্ত, একটু ধরো, হ্যাঁ ওই পর্যন্ত আমি কাজ করবো। এই পর্যন্ত আমি লেন্থ নিব। ধরলাম আমি লেন্থ পাইছি হচ্ছে, লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ পাইছি হচ্ছে 20 ফিট পাইছি। 20 দিয়ে 4 ভাগ করবো বা 3 দিয়ে ভাগ করবো, কারণ L3 বা L4 দিয়ে যদি কাজ করি আমাদের, তাহলে লেন্থ হচ্ছে 20, তাহলে 20 ভাগ হচ্ছে 4, তাহলে কত আসে? 5 আসে। তাহলে আমাদের 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে, ওই 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে, 2 সাইডে হচ্ছে 5 ফিটে আসে ক্র্যাঙ্ক হবে। এটা আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং মানে স্টিরাপে স্পেসিংটা আমি বুঝে দেয়, স্টিরাপে স্পেসিংটা কীরকম হবে। আমরা যদি এরপরে যদি স্টিরাপে স্পেসিং দিই, অর্থাৎ গ্রেড বিম, এই গ্রেড বিম না, এটা বিম, তাদের ক্ষেত্রে বিম, এবং নিচে যেটা হয় সেটা হচ্ছে গ্রেড বিম। গ্রেড মানে কি, যেটা নিচে হচ্ছে সেটা হচ্ছে গ্রেড বিম। L4 জিনিসটা আমি বুঝে দিই, এই জিনিসটা স্পেসিং, এরা যদি ধরলা লেন্থ হয়, এই পুরাটা বিম, এই বিমটা ধরো, এই বিমটা একটু দেখানোর চেষ্টা করো। এই ওই কলাম, ওই যে কলাম আছে, আমি দেখাচ্ছি, ওই যে কলাম আছে, এই কলাম থেকে ওই কলামটা একটু দেখানোর চেষ্টা করো। ওই কলাম পর্যন্ত লেন্থ হচ্ছে 20 ধরলাম, আমরা 20 ধরলাম, এটা বোঝানোর চেষ্টা করি, আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হচ্ছে লেন্থ হচ্ছে 20 দেখলাম, 20 পাইলাম, 20 দিয়ে 4 ভাগ করলে আমরা কত পারলাম? 5 ফিট। এই 5 ফিট পর্যন্ত হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, কারণ L4 ধরছি 4, তাহলে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে 5 ফিট পর্যন্ত। আমাদের 5 ফিট পর্যন্ত দেবো হচ্ছে এটা মনে ধরলে আমার 5 ফিট, এই 5 ফিট পর্যন্ত 4 ইঞ্চি সেন্টার টু সেন্টারকে স্পেসিং বসবে। স্টিরাপে স্পেসিং হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ওই পাশে হবে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে প্রথম দিকে এখানে বলতেছি টেনশন জোন, এটা হচ্ছে মূলত টেনশন জোন, এই জন্য এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে দুই পাশে, এবং এখানে স্পেসিং কম হবে। এখানে আপনার ইচ্ছা মতো স্পেসিং দিবে, আপনি যদি ড্রয়িং না থাকে এখানে ক্ষেত্রে স্পেসিংটা আপনার ইচ্ছা মতো দেবেন, 7 ইঞ্চি 8 ইঞ্চি আপনি দিতে পারেন। আর ড্রয়িং দেখলে তো হয়ে গেল। আমরা যদি ছোটো কাজ হয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো, আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার, আপনার ইচ্ছা অভিজ্ঞতা অনুসারে আপনি দিতে পারবেন। এবং ড্রয়িং থাকলে তো কোনো কথাই নাই। এটা হচ্ছে আরেকটা জিনিস, ড্রপিং দেখানোর চেষ্টা করেছি আমরা। ড্রপিং দেখানো হচ্ছে, ড্রপিংয়ের জিনিসটা কি আমরা যে না, ড্রপিং বা আমরা মিস্ত্রিরা বলা হচ্ছে ডগলগ বা ড্রপিং, দুটাই আমরা একে, এই যে আমি বলছিলাম ওখানে দেখানোর চেষ্টা করেছিলাম, এইভাবে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। ড্রপিংটা হচ্ছে মূলত এটা, ড্রপিংটা হয় এই যে রুম, ড্রপিংটা হচ্ছে এই যেটা। আমরা ড্রপিংয়ের লেন্থ কী ওরকম হবে, এটা ভাঁজ হয়েছে, ভাঁজটা কীরকম লেন্থ হবে, এটা হচ্ছে যদি রডের ডায়া হচ্ছে ধরলেন 20 মিলি হয়, তাহলে 20 মিলি হচ্ছে ভাঁজ হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা সামান্য ব্যাপার না। এখন একটা ল্যাপিং হচ্ছে
আমাদের ড্রপ ইন করতে হবে, লাপিং ড্রপ ইন করা উচিত, কিন্তু ছাদের ক্ষেত্রে ড্রপ ইন করা হয় না কেন? দেখেন এখানে যেখানে লাপিং দেওয়া হয়েছে, দেখেন দেখার চেষ্টা করি, এখানে যেখানে লাপিং দেওয়া হয়েছে ড্রপ ইন করা হয় না কেন? ড্রপ ইন করা হয় না কারণ ছাদের ক্ষেত্রে নিম্ন হলো এখানে 10,000টা রড ব্যবহার করা হয়েছে। 10,000টা রডে কি লাপিং দেওয়া যায়? কখন সম্ভব নয়। 10,000টা রডে লাপিং দেওয়া যায় না। আচ্ছা ব্লকের কথা বলি, আমাদের সিসি ব্লক ব্যবহার করতে হবে। সিসি ব্লক ব্যবহার করতে সিসি ব্লকে কিউরিং করতে হবে 7 দিন। 7 দিন আমাদের কিউরিং করতে হবে, এবং কিউরিং সম্পর্কে আমি এখন ধারণা শেষ। মনে ধরলেন কাস্টিং শেষ, কাস্টিং শেষে আমাদের কী করতে হবে? কাস্টিং শেষে আমাদের সিমেন্টের গোলা দিয়ে কাজ করতে হবে। তারপর মানে প্রথমে আমাদের কী করতে হবে? শাটারিং খুলতে হবে 21 দিন বা 28 দিন পর। শাটারিং খোলার পর আর কিউরিং করতে হবে আমাদের মূলত হচ্ছে এইভাবে, এই পুকুর সিস্টেম করে। পুকুর সিস্টেমটা কিন্তু জিনিসটা বোঝায়, ওই পুকুর এই পুকুরের মধ্যে তফাৎ আছে, মানে রুম সিস্টেম করে। এই যে রুমটাগুলো আছে আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে রুমগুলো যেখানে আছে আমার দিকে, এইগুলো রুমগুলো আছে আমার দিকে, এইগুলো যে রুম আছে, এটা একটা রুম, এটা একটা রুম। এই রুম পর্যন্ত আমাদের কী করতে হবে? মাটি বা যে কোনো একটা সিমেন্টের ইয়াতে মাটি দিয়ে দেবো, বেশি সিমেন্ট ব্যবহার করা উচিত না। এই মাটি দিয়েই এই দোকানটি মানে করলা একটা করলা, মানে বদ্ধ করলা, এইটুকু ব্লক বদ্ধ করে পানি দিলা। পানি দেওয়ার 7 দিন পর আবার পানি চেঞ্জ করতে হবে, আবার 7 দিন পর পানি চেঞ্জ করতে হবে। মূলত সর্বনিম্ন আমাদের করতে হবে, যদি সর্বোচ্চ বেশি মানে তাড়াতাড়ি করতে চাই তাহলে সর্বনিম্ন হচ্ছে 21 দিন এবং সর্বোচ্চ হচ্ছে 28 দিন আমাদের কিউরিং করতে হবে। ছাদে বেশি কিউরিং করতে হয় কারণ ছাদে বেশি লোড এবং ছাদে বেশি কিউরিং করতে হয়, সবচেয়ে বেশি কিউরিং করতে হয় ছাদে আমাদের। আর ছাদের রেশিওটা মেনটেন করতে হবে আমাদের। ছাদের রেশিও হচ্ছে 1, 2, 4 আমাদের মেনটেন করতে হবে। ছাদের রেশিও সম্পর্কে একটু কথা বলি। ছাদের রেশিও সম্পর্কে ছাদে আমি ভিডিওটা মানে মূলত সব কিছুই আমি জানার চেষ্টা করতেছি। রেশিওটা হচ্ছে আমাদের রেশিও যখন ঢালাই হবে, যে কাস্টিং হবে, সেটা আমাদের দেখতে হবে রেশিওটা মেনটেন হচ্ছে কিনা। 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি এবং 4 বস্তা আমাদের কী ব্যবহার করতে হবে? ব্রিক সিক্স মানে হচ্ছে খোয়া, আর স্যান্ডের অর্থ হচ্ছে বালি। স্যান্ড মানে বালি আমাদের ব্যবহার করতে হবে। সিমেন্টের ইংরেজি সিমেন্টই আমাদের। সিমেন্ট দেখতে হবে আমাদের ওপিসি সিমেন্ট আছে, পিসিসি সিমেন্ট আছে। ওপিসি সিমেন্ট মূলত আমরা ঢালাই কাজে ব্যবহার করবো, পিসিসি সিমেন্ট মূলত হচ্ছে আমরা এই কাজে ব্যবহার করবো, ওই গাঁথনি প্লাস হচ্ছে প্লাস্টার ক্ষেত্রে ফিনিশিং কাজে ব্যবহার করবো। এবং ওপিসির হচ্ছে ক্লিংকারের পরিমাণ একটু বেশি, এই কারণে হচ্ছে ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়। ওপিসি ক্লিংকারের পরিমাণ কি আমি একটু পড়ছিলাম, আমার মনে নাই, আর সত্যি কথা বলতে এখন ভুল বলা যাবে না। ওপিসি ক্লিংকারের পরিমাণ মনে হচ্ছে 95 থেকে 100% আমার যতদূর মাত্রায় মনে আছে। এবং পিসিসি ক্লিংকারের পরিমাণ, পিসিসির আবার 2টা ভাগ আছে, পিসিসির 2টা ভাগ আছে। 2টা ভাগের কি? পিসির 2টা ভাগের মধ্যে হচ্ছে এম আছে, বিএম আছে। এম দিয়ে আমরা গাঁথনি করবো, বিএম দিয়ে প্লাস্টার করবো। কেন এটা করবো স্যার? কেন করবো এটা? মূলত হচ্ছে এম এ ক্লিংকারের পরিমাণ বেশি, এই জন্য আমরা গাঁথনি করবো। গাঁথনি ক্ষেত্রে বেশি শক্তি এবং প্লাস্টারের ক্ষেত্রে বেশি যদি ক্লিংকার ব্যবহার করা হয়। প্লাস্টারের ক্ষেত্রে যদি ওপিসি আমরা ব্যবহার করি, কারণ আমরা ওপিসি যদি ব্যবহার করি তাহলে অবশ্যই ফেটে যাবে, কারণ এখানে ক্লিংকারের পরিমাণ বেশি। আমাদের দেখতে হবে ক্লিংকারের পরিমাণ দেখে আমাদের সিমেন্ট কিনতে হবে। যদি ক্লিংকারের পরিমাণ বেশি হয় তাহলে এই জায়গাটা ফেটে যাবে। যদি সামান্য কাজ হয়, অতি কম ইয়ার কাজ হয়, তাহলে আমাদের ক্লিংকার কী করতে হবে? কম ব্যবহার করতে হবে, মানে কম ব্যবহার করতে হবে। ওপিসি বা পিসিসি ব্যবহার করতে হবে, পিসিসি ব্যবহার করতে হবে। যদি বেশি শক্তিশালী কাজ হয় তাহলে আমাদের ওপিসি ব্যবহার করতে হবে। এবং এম এর ক্লিংকারের পরিমাণ 65 থেকে মনে হয় 79% এইরকম। এবং বিএমএ এরা বিএমের 65 থেকে 79 এবং হচ্ছে 80 থেকে 94% হচ্ছে বিএমের। এটাই যত সম্ভব আপনারা দেখে নেবেন। আমি ইউটিউব চ্যানেলে এটা ছাড়ে দেবো, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার আরেকটা কথা হচ্ছে যে আমি তো বললাম, এবং কিউরিং সম্পর্কে ধারণা নিলাম, রেশিওতে ধারণা দিলাম। যে রেশিও সম্পর্কে আমাদের দেখতে হবে যে একটা রেশিও যখন কাজ হবে, যখন কাস্টিং হবে, যখন মিক্সার মেশিনে মিশানো হবে, তখন আমাদের দেখতে হবে মিক্সার মেশিনে আমাদের দেখতে হবে যে একটা লোক রাখতে হবে, আমাদের একটা লোক রাখতে হবে, একজন ইঞ্জিনিয়ারকে একটা লোক রাখতে হবে যে আমাদের কি রেশিও ঠিক মতো মেনটেন করতেছি না। আমি কিছুদিন আগে একটা সাইটে, অর্থাৎ কালকে আমি একটা সাইটে গেছিলাম, সাইটে দেখিয়ে রেশিওর কোনো মেনটেন হয় না। এটা হচ্ছে একদম মারাত্মক ভুল। আমাদের রেশিও মেনটেন করতে হবে। এবং টিমের রেশিও হচ্ছে, গোলামের রেশিও হচ্ছে 1:1.5:3 আমাদের এগুলো জানতে হবে, রেশিওগুলো জানতে হবে। এবং স্টিরাপের স্পেসিংটা আমি বলে দিলাম, স্টিরাপ তো সম্পর্কে এরা হচ্ছে আর একটা কথা। এটা হচ্ছে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, আমাদের স্টিরাপ চিনতে হবে। আমি তো খালি স্টিরাপ বলতেছি, বিম বলতেছি, কলাম বলতেছি, কিছুই চিনি না। তাহলে হলো স্টিরাপ হচ্ছে বিমের যেটা ব্যবহার করবো, এটাই হচ্ছে স্টিরাপ। মূলত স্টিরাপের একটা আমি দেখাই, স্টিরাপ যদি আমি দেখাই তাহলে আমি বুঝতে পারবেন এটা মূলত স্টিরাপ। এটা যদি আমরা বিমে ব্যবহার করি, এটা হচ্ছে স্টিরাপ হয়ে যাবে। এবং যদি কলামে ব্যবহার করি, এটা হচ্ছে টাই হয়ে যাবে। কলামে ব্যবহার করি, এটা টাই হবে। আমাদের মনে রাখতে হবে স্টিরাপের হুক হচ্ছে 3 ইঞ্চি করে হবে। স্টিরাপ অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের হুকগুলো বসাতে হবে। এগুলো জানতে হবে। টাইবার ব্যবহার করতে হবে। টাইবার হচ্ছে মূলত কলামের ক্ষেত্রে টাইবার। কলামটা কি? কলামটা হচ্ছে এটা। আমি তারা দেখানোর চেষ্টা করতেছি কলামটা, এটা আমি এত বোঝানোর চেষ্টা, মানে সংজ্ঞাটা মনে নাই। এবং ক্ষেত্রে এবং কলামের ক্ষেত্রে যে আমরা যখন কলাম ধরবো, তখন কিকার ব্যবহার করতে। কিকার কি? কলামের শাটারিংয়ের সুবিধার জন্য, শোনাই যাচ্ছে না সেটা। কলামের শাটারিংয়ের সুবিধার জন্য 3 থেকে 6 ইঞ্চি পরিমাণ যে ঢালাই দেওয়া হয়, সেটা হচ্ছে কিকার। আমাদের এটা নির্মাণ সঙ্গী বই আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটা নিয়ে আসেন, মরেন না আপনি।
এই যে আরেকটা হচ্ছে এই জিনিসটা রডটা আছে, এই রডটা যদি এর সে রডটা যদি একটু বেশি হয়, যখন এই কাঠটা অনেকে মিস্ত্রিরা মারে না, এই কাঠটা আমি প্রোডাকশন নেই, এই কাঠটা অনেকে মিস্ত্রিরা মারে না, কারণ এর মারছে ভালো করছে একটা কাজ, মারে নাই যদি না মারে, ওই যে ওখানে মারে নাই, ওই দেখা এই মারে নাই ওই জায়গায়। আচ্ছা এই জায়গায় মারা উচিত না, ঠিক আছে, এই পাশে দেখেন, এই পাশে মারা উচিত না, এই রডটা যদি বাইরে থাকে, যদি এই কংক্রিটের ভিতরে না থাকে এই রডটা, তখন এই রডটা মরিচা ধরে যাবে, এই একটা রড যদি মরিচা ধরে পুরোটা ছাদে মরিচা ধরে যাবে, ফলে ছাদটা ভেঙে পড়বে, এটা হচ্ছে মূল কথা। আর কি যে আমরা বলবো, আমি সেটা বলছি, হ্যাঁ যখন আমরা ঢালাই করবো, যখন একটা ছাদকে যখন দুই ভাগে ঢালাই করতে হয়, তখন আমাদের এই জিনিসটা যেটা আছে, এগুলো যেটা আছে, এই পাঁচশো যেগুলো আছে আমাদের জানতে হবে, এই পাঁচশোগুলো আমাদের কী করতে হবে, একটু চিপিং করতে হবে। চিপিং মানে কি? আর চিপিং মানে আমার একটা ফেসবুক ইফতেখার মোবাশের মাহি একটা আছে, ফেসবুকে আছে, চিপিং সম্পর্কে ধারণা দেওয়া আছে, এই চিপিং সম্পর্কে দেখতে পারেন, বা L4 L3 আমি সব ধারণা দেওয়া আছে আমার ইফতেখার মোবাশের মাহি, এখানে সারা দিবেন চলে আসবে ইফতেখার মোবাশের মাহি, আমার ছবি দেওয়া আছে, আপনার ছবিতে আমি ভিডিওর মাধ্যমে আমার ছবি দেখানোর চেষ্টা করেছি, দেখলে দেখতে পাবেন। এগুলো হচ্ছে চিপিং করতে হবে। চিপিং অর্থ হচ্ছে এগুলো ভেঙে দিতে হবে, ভেঙে সিমেন্টের পেস্ট ব্যবহার করতে। সিমেন্টের পেস্টটা জিনিসটাই, সিমেন্টকে যদি পানিতে গোলানো হয় সেটা হচ্ছে সিমেন্টের ঘোলা, আর একটা অন্য ভাষায় কি বলে বললা? নেট। সিমেন্টের নেট বলে না, অন্য এক এক গ্রামে এক এক রকম বলে, আমি তো জানি না। সিমেন্টের নেট বলে বলতেছে, সিমেন্টের নেট বলতেছে। আর ক্র্যাঙ্ক জিনিসটাকে আজকে আমরা ধারণা দেবো, ক্র্যাঙ্কের একটা জটিল একটা ধারণা দেবো আজকে আমরা। ক্র্যাঙ্ক জিনিসটা কি? এই যে যেটা বাঁকা হয়ে যাচ্ছে, এটা মূলত হচ্ছে এই যেটা ক্র্যাঙ্ক অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ক্র্যাঙ্ক করলে হচ্ছে যদি লং ডিরেকশনে হয়, শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক নিচে যাবে, শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক নিচে যাবে, শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক নিচে যাবে, এবং লং ডিরেকশনে ক্র্যাঙ্ক উপরে যাবে। দেখানোর চেষ্টা করি। এই যে ক্র্যাঙ্ক উপর দেখেছে, লং ডিরেকশন, এটা আপনাদের দেখানোর চেষ্টা, মানে বোঝানো যাবে না যে লং ডিরেকশন ছাদের, এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে লং ডিরেকশন, এই জন্য উপর দেখেছে। আমাদের মনে রাখতে হবে কি, ছাদের লং ডিরেকশনে ক্র্যাঙ্ক উপর দিয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং হচ্ছে ছাদের লং ডিরেকশনে ক্র্যাঙ্ক উপর দিয়ে যাবে, এবং হচ্ছে শর্ট ডিরেকশনে ক্র্যাঙ্ক নিচে যাবে। আচ্ছা এই পর্যন্তই আজকে আমরা, আরে মানে আমাদের দুর্বলতা কাজ করতেছে। আমরা পরে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আরও কিছু যদি আপনারা কমেন্ট করেন, যদি আমরা কমেন্ট করে, এবং আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার ভিডিওটা যদি ভালো লাগে, অনেক কথা হচ্ছে মূলত ছাদের ফটো। এই সিঁড়ির ক্ষেত্রে এটা হচ্ছে স্টেপ, সিঁড়ির ক্ষেত্রে এটা স্টেপ, এবং হচ্ছে রাইজার কোনটা, রাইজার ওটা, এটা হচ্ছে রাইজার, এটার দূরত্ব থাকবে হচ্ছে, লেন্থ থাকবে হচ্ছে 10 ইঞ্চি, এটা কত ইঞ্চি, এটা মনে হচ্ছে 4 ইঞ্চি, এটা হচ্ছে রাইজার, এটা হচ্ছে আমাদের রাইজার, এটা আমাদের কি রাইজার, এটা রাইজার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কি স্টেপ এরকম 10টার মতো হয়ে থাকে, ওইদিকে 10টা হতে। আর ওই যে ওটা যেটা দেখতে পাচ্ছি, ওই যে এখানে একটা খাটের মতো আছে, ওই খাটের পাও দুটা যেটা আছে ওটা হচ্ছে ল্যান্ডিং, ওটা একটা ল্যান্ডিং, এটাও এই ক্ষেত্রে ওটা একটা ল্যান্ডিং। আর এখানে যেটা আমরা আছি এটা হচ্ছে প্যাসেজ, আর ওই নিচে যেটা আছে, নিচে একদম নিচে যেখান থেকে আমরা উঠি ওটা হচ্ছে আমাদের হচ্ছে প্যাসেজ। দুইটা প্যাসেজ হয়ে থাকে, তার ল্যান্ডিং একটা হয়ে থাকে। এবং আর কি, আর যেটা ছাদের যে তলাটা, এই মানে সিঁড়ির যে স্টেয়ার, সিঁড়ির যে কি স্টেয়ার, সিঁড়ির নিচে যেটা থাকে এটা হচ্ছে ওয়াই স্ল্যাব, আমাদের জানতে হবে ওয়াই স্ল্যাব। এই যে ব্রিক সিপের কথা বলছিলাম, এটা হচ্ছে মূলত ব্রিক সিপ, এবং 3 ফুট ডাউন হতে হবে, অর্থাৎ 16 মিলিমিটারের মতো হবে, 20 মিলিমিটার নিচে হতে হবে, 3 ফুট ডাউন হতে হবে। ব্রিক চিপগুলো আগে ঢালাই করবে, আমাদের কি করতে হবে, ব্রিক চিপগুলো স্যান্ড, এটা হচ্ছে মূলত স্যান্ডটা চিনতে হবে, এটা মূলত হচ্ছে স্যান্ড। ব্রিক চিপগুলো আমাদের ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ব্রিক চিপগুলো ঢালাইয়ের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ঢালাইয়ের আগে আমাদের পানি দিয়ে আগে কী করতে হবে, পানিতে বিভিন্ন প্রকার ধৌত করতে হবে, যত ভালো মানে পরিষ্কার পর্যন্ত যত জৈব পদার্থ তত কম হবে, তত আমাদের ব্রিক চিপগুলো ভালো, ঠিক আছে। তত আমাদের ব্রিক চিপগুলো চলে যাচ্ছি আমরা হাঁটতে